সকল ব্যক্তিবর্গকে যথাযথ স্থানে সম্মান ও ভালোবাসা জানিয়ে আজ হযরত মুহাম্মদ অর্থাৎ নবীজি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। ওনার কতগুলো বাণী আমি বলছি। তার আগে তোমাদের আমি একটু জিজ্ঞাসা করব যে তোমাদের মধ্যে কে ভালো হতে চাও? দেখি কে ভালো হতে চাও, হাত তুলো দেখি। কে ভালো হতে চাও? কারা ভালো হতে চাও? নবীজি বলছেন যে ভালো হচ্ছে সেই যে তার আচার ব্যবহারের দিক দিয়ে ভালো হবে। তোমরা অনেক হয়তো পড়াশোনায় অনেক ভালো আছো, ভালো রেজাল্ট করেছো, কিন্তু তার আচার ব্যবহার খারাপ, তাদেরকে ভালো বলা হচ্ছে না। ভালো তাদেরকেই বলা হবে যার আচার ব্যবহার, কথাবার্তা সেদিক দিয়ে ভালো হতে হবে, তবেই তাদেরকে আমরা ভালো বলবো। আচ্ছা, অনেকে মনে কষ্ট পাও, কিন্তু তোমাদের মনে শান্তি আনার জন্য আমি একটা কথা বলতে চাই। তার আগে তোমাদের ওই ইচ্ছাটা দেখবো যে কে মনে শান্তি পেতে চায়। বলো, শান্তি পেতে চাও, মনে শান্তি পাবে। তার আমি একটি প্রতিকার বলে দিচ্ছি। নবীজি বলছেন যে যদি শান্তি চাও তাহলে সত্যি কথা বলো, আর মিথ্যে কথা বললে মনে আসবে সংশয়। অর্থাৎ মনে শান্তি পেতে গেলে তোমাদের সত্যি কথা সবসময় বলতে হবে, আর না হলে যে মিথ্যে কথা বলবে তার মনে মনে একটা সবসময় ভয় থাকবে, মনে একটা অশান্তি বিরাজ করবে যে আমি এই মিথ্যে কথাটা বলে ফেলেছি, এখন কোন মুহূর্তে তার কি অপরিস্থিতিতে পড়তে হবে। এইরকম মনে একটা সবসময় তার মনে একটা ভয় সংশয় থেকে যাবে। তাই শান্তি পেতে গেলে নবীজি বলছেন সত্যি কথা বলো। আর একটা কথা, কে নবীজির দয়া পেতে যায় বলো? নবীজির দয়া বা আমাদের নবীজির দয়া বলতে আমার আল্লাহর দয়া, ঠিক আছে? আল্লাহর দয়া পেতে চাও কে বলো? কারা? এই মাত্র কজন? আল্লাহর দয়া পাওয়ার একটা উপায় বলে দিচ্ছি, শোনো। সেটা হচ্ছে যারা মানুষের দয়া করে, অন্য মানুষকে দয়া করবে, তারাই পাবে আল্লাহর দয়া। তো তোমাদের কাজ হচ্ছে আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমাদের অন্য মানুষকে, বন্ধুদের, যারা দুঃখী মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের দয়া করতে হবে, সাহায্য করতে হবে, তবেই আল্লাহ তোমাদের দয়া করবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি।